প্রিয় ভিউয়ার্সরা, কে কে ছোটো মাছ খাইতে ভালো পায় বা ছোটো মাছের জাল তৈরি করিয়া খাইতে ভালো পায়? তৈরি নাই মানে রান্না করিয়া খাইতে ভালো পায়। কেন? ছোটো মাছ মাছওয়ালার কাছ থেকে কিনা হয়েছে। অর্ধেক তো আমি রাখি দিব ফ্রিজের মধ্যে, আর অর্ধেক দিয়া এখন মাছের ঝোল বা মাছের ঝাল রান্না করব। মাছ 2 ভাগ করে নিলাম, এটাই রাখি দিব আমি ফ্রিজও আপাতত, আর ওটাই রান্না করব। ছোটো মাছের ঝাল আমি কীভাবে রান্না করি আর আপনারা দেখতে থাকুন। কড়াইয়ের মধ্যে সর্ষে তেলে পেঁয়াজ আর রসুন বাটা ভাজা ভাজা করে আছে, আর এখানে ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়া সব জল দিয়া পেস্ট বা একটু গুলা বানাইয়া রাখলাম। আর ছোটো মাছ ভালো করিয়া ধুইয়া পরিষ্কার করিয়া রাখছি। পেঁয়াজ আর রসুন বাটা ভাজা ভাজা করে দিয়েছে। এখন আমি মশলার গুলাটাই দিলাম। এখন গ্যাসের আঁচটা একটু বাড়াইয়া দিব। ছোটো মাছ দিলাম। মাছটা মাখা মাখা হয়ে গেল, জল দিন। পরিমাণ মতো জল দিলাম। স্বাদ মতো লবণ দেওয়ার। ফুটিয়া ওঠার পরে গন্ধরাজ লেবুর পাতা দিব। আমরা ওখানে গন্ধরাজ লেবুর গাছ আছে। কারিটা ফুটিয়া উঠছে, গ্যাসের আঁচটা আমি একটু কমাই দিই, আর যাই গন্ধরাজ লেবুর পাতা হইয়া আনাত গিয়া যাই। গন্ধরাজ লেবুর পাতা গিয়া আনি। এইটা হইল গন্ধরাজ লেবুর গাছ। মাত্র 2টা পাতা আমি পাড়িয়ে আনলাম। এখন আমি এই দুটা মাঝখান দিয়া কাটবো, তারপরে দিলাইমো কারির মধ্যে।
গন্ধরাজ লেবুর পাতা দিলাইছি। এখন কারিটা রান্নার অল্পক্ষণের মধ্যে আমার ছোটো মাছের ঝাল গন্ধরাজ লেবু পাতা দিয়া রান্না হয়ে গেছে।